হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টি রয়েছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের এই যে 226 নাম্বার পেজ দেখতে পাচ্ছ, এই 226 নাম্বার পেজটি খুলে নাও। সেই 226 নাম্বার পেজে আমি 7 দাগের অঙ্কটা করাবো। তো 7 দাগে দেখো, অঙ্কটাতে বলেছে ক্যালেন্ডার দেখে 2013 সালে নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল তা লিখি, এবং 2011 সালে এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করে লিখি। ওকে, এখানে দেখো দিনগুলো বলে দিয়েছে শিক্ষক দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস, আচ্ছা, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, এইসবগুলো দেওয়া আছে। তোমরা প্রত্যেকে তোমাদের বইটা খুলে নাও, খুলে নিয়ে দেখো আমি বোর্ডে করছি। তো কি করছি সেটা তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। তো দেখো, প্রথমেই তোমরা দেখো 2013 সালের দেখো শিশু দিবস 14ই নভেম্বর ছিল। সেটা ছিল বৃহস্পতিবার। আমরা ক্যালেন্ডার দেখে সেটা আমরা বুঝেছি। ঠিক আছে, ক্যালেন্ডারে ওটা আছে। তো এবার আমাদেরকে দেখো 2013 সাল থেকে আমাকে বলেছে যে তাহলে 2011 সালের শিশু দিবস তাহলে দেখো 2011 সালেও শিশু দিবস কিন্তু 14ই নভেম্বরই হবে। ওকে, 14ই নভেম্বর। তো এটা ছিল বৃহস্পতিবার, সেটা কী বার হবে আমাদেরকে চেয়েছে। তো দেখো 2013 সাল আর 2011 সালের মাঝে কী সাল আছে? 2012 সাল আছে। সেই জন্য এখানটা আমি 2012 সাল লিখে নিলাম। তাহলে 2012 সালের শিশু দিবস সমান এটাও কি 14ই নভেম্বরই হবে। নভেম্বর, এটা কী বার আগে আমাকে বের করাতে হবে। যদিও এটা চাইনি, কিন্তু এটা আমাকে বের করাতে হবে। তবে এটা বের করালে তারপর এখান থেকে আমি এখানে আসতে পারবো, নাহলে আসতে পারবো না। ওকে, তো সেটা কিভাবে বের করাবো প্রত্যেকে তোমরা ভালো করে মন দিয়ে দেখো। দেখো 14ই নভেম্বর, তোমাকে তো ব্যাকে আসতে হবে, মানে 12 সালকে আসতে গেলে পিছিয়ে আসতে হবে। তো তুমি যদি আগিয়ে যাও তাহলে 2014 সালকে চলে যাবে। যদি তুমি পিছিয়ে আসো তাহলে কি 2012 সালকে আসবে। তাহলে নভেম্বর থেকে তুমি যদি দেখো পিছিয়ে আসো, নভেম্বর পাবে। নভেম্বরের পর কি অক্টোবর। দেখো আমরা কি জানি, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ওকে, তারপরে হচ্ছে তোমার ডিসেম্বর। তুমি যদি এইভাবে কন্টিনিউ চলো তাহলে এরপর ডিসেম্বরের পর আবার যে জানুয়ারি পড়ে যাবে, এটা তোমার কত 2014 জানুয়ারি পড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তোমাকে কি এটা তুমি যদি এইভাবে কন্টিনিউ যেতেই থাকো তাহলে কি সেটা কি পড়ে যাবে, 14 সাল পড়ে যাবে। নভেম্বরের পর ডিসেম্বরের পরে যখন জানুয়ারি হবে 14 সাল পড়ে যাবে। কিন্তু আমাদেরকে ওইভাবে গেলে হবে না, যেহেতু আমাকে 13 সাল থেকে 12 সালে আসতে হবে, তাহলে আমাদেরকে ব্যাকে যেতে হবে। নর্মাল এরকমভাবে আসে, এইটা আসলে হবে না। তাহলে নভেম্বর থেকে আমাকে কি নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট এরকমভাবে আমাকে পিছনের দিকে যেতে হবে। তো পিছনের দিকে গেলে দেখো নভেম্বর থেকে আমি এই নভেম্বরে আসতে গেলে 2012 সালের নভেম্বরে আসতে গেলে তাহলে এখানে আমি কি পাবো সেটা ভালো করে, মানে আমার 2012 সালটা কি সাল আর 2013 সালটা কি সাল, লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয় সেটা জানতে হবে, তাই তো? তাহলে 2012 সালটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়, 2012 সালকে তুমি 2012কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 2012কে প্রত্যেকে 4 দিয়ে ভাগ করো, 2012কে 4 দিয়ে ভাগ করলে 4 5 কথায় 20, 1 2 4 3
12, তাহলে কিছু ভাগশেষ আছে? নেই তো। তাহলে কিছু ভাগশেষ নেই মানে তোমার এটা কি লিপ ইয়ার? তাহলে এটা এই সালটা কিন্তু তোমার 300, তাহলে তোমার কত দিন হবে? 366 দিন হবে এই সালটা, 366 দিন হবে। এইটাও লিপ ইয়ার নয়, কারণ 4 বছর ছাড়া ছাড়া তো লিপ ইয়ার হয়। তাহলে মাঝের এটা লিপ ইয়ার, তাহলে এটাও লিপ ইয়ার নয়, তোমার এইটাও লিপ ইয়ার নয়, সেটা বোঝা যায়। ভাগ করলে দেখবে ভাগ বল তোমরা শেষে ভাগশেষ পাবে, ভাগশেষ কি পাবে, যাক না যাক ভাগশেষ পাবে। তাহলে এইগুলো তোমার লিপ ইয়ার নয়, এগুলো তোমার কত দিনে বছর? এগুলো 365 দিনে বছর, সব 365 দিন। এটা 366। আচ্ছা, এগুলো এটা এখানটায় লিখি, এখানটা 300, এটা 66 দিনে এটা বছর, যেরকম এটা 365 দিনে বছর, আর এটা 365 দিনে বছর। ওকে, তাহলে আমি নভেম্বর থেকে এই নভেম্বরে যখন আসবো, আমি দেখি পিছিয়ে পিছিয়ে আছি। নভেম্বরের পর দেখো এখানটা অক্টোবর, এটা সেপ্টেম্বর, অক্টোবর সেপ্টেম্বর আগস্ট, দেখো জুলাই জুন, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এপ্রিল এপ্রিল মে এপ্রিল, দেখো মার্চ ফেব্রুয়ারি 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 জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর, তারপরে তুমি নভেম্বর পাবে, ঠিক আছে। তাহলে এখানে যে এই ফেব্রুয়ারিটা পাচ্ছি, এটা কিন্তু 2013 সালে ফেব্রুয়ারি পাচ্ছি আমি, 2013 সালে ফেব্রুয়ারি পাচ্ছি, ঠিক আছে। 2012 সালে ফেব্রুয়ারি কিন্তু আমি এখানে পাচ্ছি না, বুঝতে পেরেছো? তাহলে যেহেতু আমি 2013 সালে ফেব্রুয়ারি পাচ্ছি, তাহলে 2013 সালটা তো আমার লিপ ইয়ার নয়। তাহলে এখান থেকে এই যে এই গ্যাপটা, এই যে 2013 সাল থেকে এই যে 2012 সালের গ্যাপ, এটা 300, তার মানে 65 দিনের গ্যাপ। আমি 12 সালের ফেব্রুয়ারিটা একমাত্র আমার 29 দিনে হবে, কারণ এটা যেহেতু লিপ ইয়ার। কিন্তু এখানে দেখো তুমি আবার এখানে যদি আসো নভেম্বর থেকে, তুমি এই নভেম্বরে, তাহলে দেখো অক্টোবর সেপ্টেম্বর আগস্ট জুলাই জুন, দেখো 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, মে পর্যন্ত হয়ে গেল। দেখো আবার দেখো এপ্রিল মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর, এখানেও দেখো তুমি 12টা মাস পেয়েছো, এখানেও দেখো 12টা মাসই পেয়েছো, ঠিক আছে। কিন্তু এখানে যে এই ফেব্রুয়ারিটা পেয়েছো, এটা 2012-র ফেব্রুয়ারি, কিন্তু কতর ফেব্রুয়ারি? 2012-র ফেব্রুয়ারি। তাহলে যদি 2012-র ফেব্রুয়ারি হয়, তাহলে এখান থেকে যে এখানের এই গ্যাপটা, এটা তোমার কত? 366 দিনের গ্যাপ। ওকে, কত দিনের গ্যাপ? 366 দিনের গ্যাপ। তাহলে এইগুলো আমি মুছে দিচ্ছি, জাস্ট এটা তো বোঝানোর জন্য করলাম, এটা মুছে দিচ্ছি। একটা বুঝে গেলে আর কোনো অসুবিধা হবে না তোমাদের। তাহলে ব্যাকে আসছি মানে আমার সব মাইনাস হয়ে আসবে, ঠিক আছে। তাহলে 300, তুমি 365-কে যদি 7 দিয়ে ভাগ করো, কত? 365-কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, দেখো 7 5-এ কত হয়? 35, 1 5, 7 দুগুণে কত হবে? 14। কত ভাগশেষ রয়েছে? 1 ভাগশেষ রয়েছে। এইটুকু বুঝতে পেরেছো? 1 ভাগশেষ রয়েছে। তো 1 ভাগশেষ রয়েছে মানে তোমার কি হবে বলো? 1 ভাগশেষ রয়েছে মানে তোমার বৃহস্পতিবার থেকে একদিন মাইনাস হয়ে যাবে। তাহলে বৃহস্পতিবার থেকে তুমি যদি একদিন কমিয়ে নাও, তাই তো, ভাগশেষ তো 1 রয়েছে, তাহলে বৃহস্পতিবার থেকে তুমি যদি একদিন কমিয়ে নাও, তাহলে বুধবার হবে। সেই জন্য এখানটায় বুধবার লিখো, বুধবার। ওকে, আবার তুমি এখানে দেখো 366 দিনের তো গ্যাপ রয়েছে আমার, আমি এটা মুছে দিই। 12 সাল থেকে তুমি যখন 2011 সালে আসবে, তুমি কত দিনের গ্যাপ পাবে? 366 দিনের গ্যাপ পাবে। তুমি 366-কে 7 দিয়ে ভাগ করো, 7 5-এ 35, 1 6, 7 দুগুণে 14। কত ভাগশেষ পাচ্ছ? 2। তাহলে তুমি যখন এখান থেকে এখানে আসবে, তুমি 2 মাইনাস করে দাও। কত মাইনাস করবে? 2 দিন মাইনাস করে দাও। তো 2 দিন যদি তুমি মাইনাস করে দাও,
দুদিন যদি তুমি মাইনাস করে দাও তাহলে কি হবে, বুধবার, এখানে মাঝে একটা কি মঙ্গলবার হবে, তাহলে এখানে কি হবে, সোমবার হবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে তুমি তো উত্তর লিখতে পারবে যে 2011 সালে শিশু দিবস 14ই নভেম্বর সোমবার ছিল। ওকে, 2011 সালের শিশু দিবস 14ই নভেম্বর সোমবার ছিল। তাহলে উত্তর লিখে দাও। অতএব আমি এই ভাগগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এই ভাগগুলো আমি মুছে দিচ্ছি, তোমাদের তো ভাগগুলো আমি দেখিয়ে দিলাম, মুছে দিচ্ছি। অতএব 2013 সালের 2013 সালের আচ্ছা ফুল বাক্যে লিখবে 2000 অনেকটা বড় করে লেখা হয়, আমি তাহলে লিখে দিই 2013 সালের শিশু দিবস ব্র্যাকেটে করো 14ই নভেম্বর বৃহস্পতিবার থাকার জন্য 2011 সালের শিশু দিবস ব্র্যাকেটে করো 14ই নভেম্বর। তাহলে কি বার পেলাম আমরা এখানে, সোমবার, তো সোমবার ছিল, ওকে, এটাই উত্তর। তো তোমাদেরকে দেখো আগে আমি এগুলো করিয়েছি, ঠিক আছে, এটাই উত্তর, তোমরা প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি। তো প্রথমের একটা হয়ে গেলে এর পরেগুলো খুব তাড়াতাড়ি খুব ইজিলি হয়ে যাবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। প্রথমে যে তোমাদেরকে বোঝানোর জন্য অনেকটা মানে সময় লেগেছে সেটা আর লাগবে না, কারণ আমি তো 2013 সাল থেকে 2012 সালে আসতে গেলে আমার একদিন মাইনাস হবে, আর 2012 সাল থেকে 2011 সালে আসতে গেলে আমার দুদিন মাইনাস হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে সমস্ত অঙ্কগুলো। তো তোমরা প্রত্যেকে বোর্ড থেকে খাতায় যে যা করে নাও। এরপর তোমরা দেখো 2013 সালের শিক্ষক দিবসটা দেখো। 2013 সালের শিক্ষক দিবস ছিল 5ই সেপ্টেম্বর। শিক্ষক দিবস কতই? 5ই সেপ্টেম্বর, তাই তো, মানে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখ, ঠিক আছে। পাঁচই সেপ্টেম্বর সেটাও বৃহস্পতিবারই ছিল বলছে, ক্যালেন্ডার দেখে দেখতে পাচ্ছি যে সেটা তোমার 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবারই ছিল। তার মানে দেখো 2012 সালের শিক্ষক দিবস তাহলে এটাও কি 5ই সেপ্টেম্বরই হবে, 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বরই হবে। সেটা কী বার হবে? সেটা হচ্ছে তোমার বুধবার হবে। তো বুধবারে তোমার তাহলে 13 সাল থেকে যখন 2012 সালে আসছি কদিন কমেছে আমার? একদিন কমেছে। এবার 2012 সাল থেকে যখন 2011 সালে আসবো আমার কদিন কমবে? দুদিন কমবে। তাহলে বৃহস্পতিবার 3 একদিন কমলে বুধবার, আর বুধবার 3 দুদিন কমলে কী বার? তোমার সোমবার। সেই জন্য সোমবারই হবে। এটা শিক্ষক দিবস করো। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর সোমবার, তাই তো। তাহলে 2013 সালের শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর
5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার থাকার জন্য 2011 সালের শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর সোমবার ছিল। করে নাও প্রত্যেকে। তো তোমরা এরপর প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। 2013 সালের গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর ছিল, সেটা তোমার ক্যালেন্ডার দেখে আমি দেখলাম যে বুধবার ছিল। তাহলে বুধবার থেকে দেখো 2012 সালের গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর, তাহলে বুধবার থেকে কি আমি এটা 365 দিন পাওয়ার জন্য দেখো আমার 1 মাইনাস হচ্ছে, একদিন মাইনাস হচ্ছে। তো বুধবার থেকে তুমি যদি একদিন পিছিয়ে আসো মানে কি বার, মঙ্গলবার পড়ে যাবে। তাহলে এটা মঙ্গলবার লিখলাম আমি, সেই জন্য মঙ্গলবার। আর 2011 সালের গান্ধী জয়ন্তী, কারণ এখানে আমি একটা তোমার লিপ ইয়ার বলে 366 দিন হচ্ছে বলে আমি যদি ভাগ করি সেটা 2 ভাগ শেষ রয়েছে, মানে মঙ্গলবার দিন আরও 2 দিন আমাকে কমাতে হবে। তাহলে মঙ্গলবারের পর কি হবে, সোমবারের পর তাহলে কি হবে, রবিবার। সেই জন্য রবিবার হবে তোমাদের সঠিক উত্তর, রবিবার হবে এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে রবিবার লিখে নাও গান্ধী জয়ন্তী। তাহলে আমি লিখবো 2013 সালে গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর বুধবার থাকার জন্য 2011 সালের গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর রবিবার ছিল। করে নাও প্রত্যেকে, করে নাও যে যার খাতাতে। এরপর তুমি ভালো করে মন দিয়ে দেখো। বলেছে দেখো প্রজাতন্ত্র দিবস আমরা কত তারিখ জানি, প্রজাতন্ত্র দিবস আমরা 26শে জানুয়ারি জানি। বলেছে 2013 সালের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, আমরা ক্যালেন্ডারে দেখছি যেখানে শনিবার আছে, তাই তো। তো শনিবার ছিল। তাহলে দেখো আমি 2012 সালের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি কী বার পাবো সেটা আগে আমাকে জানতে হবে। দেখো 2013 সালের 26শে জানুয়ারি থেকে 2012 সালের 26শে জানুয়ারি আসতে গেলে এখানে কিন্তু তুমি 2012 ফেব্রুয়ারিটা পাবে। কি পাবে, 2012 সালের ফেব্রুয়ারিটা পাবে। তাহলে 2026 থেকে 2013 সালের 26শে জানুয়ারি থেকে 2012 সালের 26শে জানুয়ারি তোমার তখন 365 দিনে না হয়ে তখন 366 দিনে হয়ে যাবে, কারণ এখানে তুমি 2012 ফেব্রুয়ারিটা পাবে। শুনতে পেয়েছো, যেহেতু পিছিয়ে আসছো 2012 ফেব্রুয়ারিটা পাওয়া মানে তখন তোমার এটা 365 দিনে না হয়ে 366 দিনে হবে, মানে এখানে তুমি 2 দিনের গ্যাপ পাবে। কত দিনের গ্যাপ পাবে, 2 দিনের গ্যাপ পাবে। তো 2 দিনের গ্যাপ পাওয়া মানে তাহলে এখানটায় কি হবে বলো। তাহলে শনিবার থেকে তুমি কতে আসছো, শনিবার থেকে ব্যাকে আসলে কি হবে, শুক্রবার থেকে আরও একদিন ব্যাকে আসলে বৃহস্পতিবার। তাহলে এখানটায় তোমার বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার। আবার দেখো 2026 সালের 2012 সালের জানুয়ারি থেকে তুমি যদি 2011 জানুয়ারিতে আসতে চাও তখন তুমি সেটা 365 দিনে পাবে, কারণ এখানে তুমি 2012 সালের ফেব্রুয়ারিটা পাচ্ছ নি, তাই তো। 2012 সালের ফেব্রুয়ারিটা না পাওয়ার জন্য এটা তোমার তখন 365 দিনে হয়ে যাবে, মানে হচ্ছে তখন এটা 2 দিনের জায়গায় এখানে 1 দিন কমবে। তো 1 দিন কমা মানে কি হয়ে যাবে সেটা বলো একটু, বুধবার। সেই জন্য এখানটায় বুধবার হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে 2013 সালের এখানটায় লিখে নাও প্রত্যেকে, 2013 সালের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, ব্র্যাকেটে 26শে জানুয়ারি শনিবার থাকার জন্য 2011 সালের প্রজাতন্ত্র দিবস
26শে জানুয়ারি 26শে জানুয়ারি 26শে জানুয়ারি কি বার? বুধবার ছিল। ওকে, করে নাও, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। এরপর তোমরা প্রত্যেকে সাতেরটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে যেটা বলেছে যে 2013 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি, আমরা জানি তো নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি হয়, এটা বুধবার ছিল। তাহলে 2012 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি, সেটা দেখো বুধবার থেকে আরও দুদিন পিছিয়ে যাবে, কারণ এখানে আমি 366 দিনের গ্যাপটা পাবো, সেই জন্য দুদিন পিছিয়ে দাও। বুধবার থেকে কি মঙ্গলবার, মঙ্গলবার থেকে কি সোমবার, সোমবার। তাহলে দেখো 2011 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি, সেটা কী বার হবে বলো? রবিবার হবে, কারণ সোমবার থেকে তুমি একদিন পিছিয়ে দাও, কী বার হবে? রবিবার, সেই জন্য রবিবার, রবিবার। সেই জন্য দেখো 2013 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি বুধবার থাকার জন্য 2011 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি রবিবার ছিল। রবিবার ছিল, হয়েছে? তো আর একটা বাকি আছে, আমি যে তোমাদের এতগুলো শেখালাম, তো ওটা তোমাদের নিজেদের কাজ, তোমরা নিজেরা বাড়ি থেকে করে আনবে। তো তোমরা নিজেরা প্রত্যেকে ওটা করো, ঠিক আছে? তোমাদের তো সবগুলোই শিখিয়ে দিলাম, আর একটা বাকি আছে, ওটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা প্রত্যেকে নিজেরা করো। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে। ওকে।